হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমস লাইফস্টাইল। আপনি কি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে চান? তাহলে অবশ্যই আমার এই ফ্রাইড রাইস রেসিপিটি ফলো করুন। এখানে কিছু টিপস শেয়ার করেছি, যার জন্য আপনি খুব সহজেই এরকম ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নিই। সাবস্ক্রাইব মমস লাইফস্টাইল। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। প্রথমে চালটিকে খুব ভালো করে ধুয়ে নিব। এরপর আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, মোটামুটি 10 মিনিট পর্যন্ত রাখতে হবে। গ্যাসে একটি হাঁড়ি চড়িয়ে দিয়েছি, ওর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম, যার জন্য খুব সুন্দর গন্ধ আসবে। এবার আমি চাল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই দারচিনি এলাচ ইউজ করবেন, যার জন্য গন্ধটা খুব সুন্দর হবে। আমি ভাতটাকে 90% কুক করব, পুরো 100% ভাতের মতো কুক করব না। এখানে আমি গাজর এবং ক্যাপসিকাম চপিং করে নিয়েছি, খুব ছোট ছোট টুকরো করে চপিং করতে হবে। ভাতটা প্রায় হয়ে এসেছে, দেখুন ঠিক এরকম অবস্থায় ভাতটাকে নামাতে হবে। গ্যাসে একটি কড়াই চড়িয়ে দিয়েছি, ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম এবং কাজু বাদামগুলো ভেজে নিলাম, একটু লাল করে ভাজতে হবে। এবার আমি কিশমিশগুলো একই রকমভাবে একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানে আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি এর মধ্যে প্রথমেই গাজরের টুকরোগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা প্রথমে দিলেই হবে না, তাহলে ক্যাপসিকামের সবুজ কালারটা চলে যাবে। ভাতটা দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এর মধ্যে এবার আমি ভাতগুলো লেয়ার করে খুব ধীরে ধীরে দিয়ে দেবো। এবার আমি ধীরে ধীরে ভাতটাকে নেড়ে নিব এবং খুব ধীরে ধীরে নাড়বেন। একদম জোরে খুন্তি দিয়ে নাড়লে কিন্তু একদম ভাতটা ভেঙে যাবে, ফ্রাইড রাইসটা ভালো হবে না। আমি এখানে কাজু এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং আমি এখানে চিনির গুঁড়ো ইউজ করছি। আমি চিনিটাকে মিক্সিতে পিষে নিয়েছি, গোটা দানা চিনিটা ইউজ করিনি। আপনারা অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন ফ্রাইড রাইসে, তাহলে খুব সুন্দর হবে এবং মিষ্টিটা খুবই সঠিক আসবে। দেখুন ফ্রাইড রাইসটা একদম রেডি, খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, একদম ভাতের একটা গায়ের সঙ্গে একটা গা কোনো লাগছে না, একদমই খুব সুন্দর হয়েছে। এরকম করে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে চাইলে আমার রেসিপিটা, যে রেসিপিতে যে আমি টিপসগুলো দিলাম সেটা আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফ্রাইড রাইস তৈরি হবে। If you like my video, then subscribe my channel and press the bell icon for latest update.